আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নারী দিবস উপলক্ষে বলছেন যে এরকমভাবে গড়তে চাই যেমন নারী পুরুষের সমান অধিকার হয় আর কি। এমন দেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতি সহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে, সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে 2026 উপলক্ষে দেওয়া বাণীতে একথা বলেন প্রধানমন্ত্রী। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বিশ্বের সব নারীকে আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। তারেক রহমান বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এটি ছিল একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে। সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। ক্ষমতায়ন হোক নারীর ভিত্তি। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন। আমি মনে করি প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী ভালোই করছেন। একটা দেশের উন্নয়ন হইতে হইলে নারী পুরুষ সমভাবে যদি হয়, সমান অধিকার থাকে, তাহলে ভালো। এবং এটা আমরা আশা করি যে সরকার এ ব্যাপারে অবশ্যই যুক্তিযুক্ত পদক্ষেপ নিবে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।